বাসায় বানানো নান রুটি আর চিলি চিকেন। এই সমস্ত খাবারগুলো আমাদের খুবই ভালো লাগে খেতে। আমার ছেলের, আমার হাজব্যান্ডের, আমাদের সবারই খুব ভালো লাগে। আমি নান রুটি বানানোর জন্য 4 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, একটু বেকিং পাউডার, তারপর একটু গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চা চামচ চিনি আর সাথে লবণ। তারপর আস্তে আস্তে করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিয়ে রেস্টে রেখে দিয়েছি। এদিকে চিকেন চিলি বানানোর জন্য মুরগি নিয়ে নিলাম, মুরগির মাংস। এটাতে আমি সব ধরনের মশলাই, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব ধরনের মশলাই আমি এটাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সাথে সয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, লেবুর রস দিয়ে মেখে এটাকে রেখে দিয়েছি। তারপর আধা ঘন্টা রাখার পর এটা রান্না করছি। চুলাতে বসিয়ে দিলাম, কতগুলো পেঁয়াজ কিউব করে কেটেছি দিলাম, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল করে খাবো। এখন রেখে দেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কিছুটা হয়ে আসার পর এটার মধ্যে সস দিয়ে দেবো। আমরা টকটা একটু বেশি করেই খাই, টকটা আমাদের কাছে ভালো লাগে, এই কারণে টকটা বেশি দিচ্ছি। সসটা দিয়ে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর দেখি কালার চলে এসেছে, মোটামুটি হয়ে গেছে আমার চিলি চিকেনটা। বেশিক্ষণ করা লাগে না, যেহেতু ফার্মের মুরগি হয়ে যায় তাড়াতাড়ি, এটা বেশিক্ষণ করতে হয় না। তো আমারটা অনেকটা গ্রেভি হয়ে এসেছে, থিকনেস চলে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এই যে আমার চিলি চিকেনটা। সসটা বেশি দেওয়ার কারণে কালারটা ভালো এসেছে। এদিকে আমার যে নান রুটির জন্য ময়দাটা গুলিয়ে রেখেছিলাম, ওইটা এখন ফুলে এতটুকু হয়েছে। রুটিটা বানিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড, আমি এটাকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার রুটিগুলি অনেক সফট হয়েছে। রুটি বানিয়েছি 6টা রুটি বানিয়েছি, খুব ভালো সফট হয়েছে রুটিগুলো, খেতেও ভালো হয়েছিল। এখন টেস্ট করছে আমার ছেলে কেমন হয়েছে। আমার ছেলের আবার এগুলি খুবই পছন্দ, তাই আর তার তর্স হয়েছে না, তাড়াতাড়ি বলতেছে যে দিতে ওকে। ছেলে টেস্ট করে বলতেছে খুব ভালো হয়েছে।